তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন আমরা ডিসকাস করছিলাম, তাই তো? কনকাভিটি, কনভেক্সিটি। কনকেভ কখন বলা হয়েছিল? যে সেকেন্ড ডেরিভেটিভটা যদি এইরকম হয় যে ডিওয়াই বাই ডিএক্স ডি2y বাই ডিএক্স স্কোয়ার, এটা যদি পজিটিভ হয় তাহলে কনকেভ, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে কনভেক্স হবে, ঠিক আছে? আর পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কি হয়েছিল? পয়েন্ট অফ ইনফ্লেকশনটা যদি কার্ভটা কনকেভ থেকে কনভেক্স হয় অথবা কনভেক্স থেকে কনকেভ হয়, ঠিক আছে? মানে একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট ধরো, এই পয়েন্টটা পয়েন্ট অফ ইনফ্লেকশন যদি হয়, এই পয়েন্টের একদিকে এটা যদি এক্স হয়, ঠিক আছে, তাহলে এর বাম দিকে যদি কনকেভ হয় তাহলে ডান দিকে কনভেক্স হয়ে যাবে, এক্স। বোঝা গেল? যদি বাম দিকে কনভেক্স হয় তাহলে ডান দিকে কনকেভ হবে। তাহলে কোনো একটা পয়েন্ট অফ ইনফ্লেকশনের ডেফিনেশন আমরা বলেছিলাম এবার যে এই পয়েন্টটা যদি পয়েন্ট অফ ইনফ্লেকশন হয় তাহলে কি হবে, এর ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ হবে কিভাবে, যে এই পয়েন্টের একদিকে কনকেভ হবে আর একদিকে হবে কনভেক্স হবে, ঠিক আছে? নেক্সট একটা প্রবলেম লেখো। দেখো, ইনভেস্টিগেট দ্য কার্ভ, ইনভেস্টিগেট দ্য কার্ভ। নেক্সট প্রবলেম, investigate the curve, investigate the curve y equal to x minus 1 to the power 1 by 3 for point of inflection, point of inflection, point of inflection। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন চেক করার জন্য প্রথম কাজ হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, তাই তো? সেকেন্ড ডেরিভেটিভ না করলে কিন্তু বলতে পারবো না যে কনভেক্স না কনকেভ হবে, ঠিক আছে? একটা পয়েন্টের দুই দিকেই যদি কনভেক্স থাকে বা দুই দিকেই যদি কনকেভ থাকে কার্ভটা, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে না। আচ্ছা, এখানে তাহলে আমি প্রথমে এর ডেরিভেটিভগুলো বের করবো। সলিউশনটা লেখো। উই হ্যাভ y equal to x minus 1 to the power 1 by 3, therefore ডেরিভেটিভ গুলো লেখা না, dy by dx equal to 1/3 into কত হবে, x minus 1 to the power minus 2/3 and d2y by dx square equal to, তাহলে মাইনাস 2/9, তাই তো? x minus 1 to the power 5/3, তার মানে এটাকে এইভাবে লেখা যাবে -2/9 into x minus 1 to the power 5/3। আচ্ছা, এখন x equal to 1 এই পয়েন্টটা আমি টেস্ট করে দেখব যে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে কিনা, ঠিক আছে? x equal to যদি 1 হয় তাহলে কি হবে দেখো তো, যে হ্যাঁ, এবার আমি x equal to 1 এ তো এটা আনডিফাইন্ড হচ্ছে, ঠিকই বলেছো যে x equal to 1 হলে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না। কিন্তু x যদি নট ইকুয়াল টু 1 হয়, আমি x equal to 1 এই যে পয়েন্ট, এর বাম দিকে কনকেভ না কনভেক্স হচ্ছে এটা দেখবো, ডান দিকে কনকেভ না কনভেক্স হচ্ছে এটা দেখবো। তাহলে যদি এটা হয় ফর x লেস দ্যান 1, x লেস দ্যান যদি 1 হয় তাহলে d2y বাই dx স্কয়ার এর সাইনটা কি হবে বলো তো, পজিটিভ না নেগেটিভ হবে?
এক্স এক্স দেখো এক্স হচ্ছে কত তোমার এক থেকে ছোট, এক্স যদি এক সেট হতো এটা নেগেটিভ হচ্ছে, তাই তো? তাহলে কত হবে, এই ভ্যালুটাও পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা গ্রেটার দেন। অ্যান্ড ফর এক্স গ্রেটার দেন 1 d2y/dx স্কয়ার, এর সাইনটা কত হবে তাহলে? এক্স, এটা নিচেরটা পজিটিভ, তাহলে পুরোটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ, তাহলে এটা লেস দেন। তার মানে এটা বোঝা গেল যে এক্স যখন একের বাম দিকে থাকছে তখন কি হচ্ছে, কার্ভটা কনকেভ হচ্ছে। আর যখন এক্স একের ডান দিকে থাকছে, মানে এক্স যখন এক থেকে বড় হচ্ছে, তখন কার্ভটা কি হচ্ছে, কনভেক্স হচ্ছে। তাহলে এক্স ইকাল টু 1 এই পয়েন্টের একদিকে মানে বাম দিকে কি হলো, এটা বাম দিক তো নাকি, বাম দিকে কনকেভ আর ডান দিকে কনভেক্স, তাহলে চেঞ্জ হয়ে গেল। তাহলে এক্স ইকাল টু 1 এই পয়েন্টটা কি হবে তাহলে, পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে। দেয়ারফর when x less than 1 comma দিয়ে the curve is concave, and when x greater than 1 comma দিয়ে the curve is convex। দুই দিকে দুই রকম হয়ে গেল, x 1 এর বাম দিকে একরকম ডান দিকে একরকম হলো। therefore x equal to 1 is a point of inflection। পয়েন্ট অফ ইনফ্লেকশন, এগুলো লেখে না। আচ্ছা এখানে লিখে রাখো x নট ইকুয়াল টু 1, ব্র্যাকেটে x যদি 1 হয় তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। এখানে দেখো আমি কিন্তু এখানে ইকুয়ালিটি দেয়নি, দিয়েছি x লেস দেন 1 আর x গ্রেটার দেন 1, ইকুয়ালিটি দিইনি কিন্তু এখানে, ঠিক আছে। নট ইকুয়াল টু এটা দিয়েছি, নট ইকুয়াল টু 1, এটা x নট ইকুয়াল টু 1। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনের কনসেপ্ট থেকে এই প্রবলেমটা আমরা সলভ করলাম, ঠিক আছে। কনসেপ্টটা কি, যে কোনো পয়েন্টের দুই দিকে যদি মানে দুই রকম ক্যারেক্টারিস্টিক হয়, একদিকে কনকেভ একদিকে কনভেক্স, এরকম যদি হয় তখন এই পয়েন্টটা কি হয়ে যাবে, পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে। এখন নেক্সট আমরা টেকনিক বের করব, টেকনিক অ্যাপ্লাই করব, যে টেকনিকটা অ্যাপ্লাই করে পয়েন্ট অফ ইনফ্লেকশন খুব সহজে বের করা যেতে পারে, ঠিক আছে। টেকনিকটা আমরা মানে থিওরি পোর্শনটা আগের ক্লাসে ভাস্টলি ডিসকাস করেছিলাম, আমি জাস্ট সামারাইজ করছি এখানে একটু, যে টেকনিকটা কীরকম, পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করব কিভাবে। পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করব আমরা প্রথমে যে কার্ভটা দেওয়া আছে সেই কার্ভটা থেকে এই সেকেন্ড ডেরিভেটিভ d2y/dx স্কয়ার এই ভ্যালুটা বের করব প্রথমে, ঠিক আছে। d2y/dx স্কয়ার বের করব, দিয়ে d2y/dx স্কয়ার 0 করব, ঠিক আছে। এই ভ্যালুটা 0 করে x এর কি কি মান হচ্ছে দেখব, ঠিক আছে। আমি ধরলাম এক্সাম্পলের জন্য x এর একটা মান a পাওয়া গেল, ঠিক আছে। তাহলে থার্ড ডেরিভেটিভটা দেখব d3y/dx3 এই ভ্যালুটা অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু a, যদি এইটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে বলেছিলাম কতদিন, পয়েন্ট অফ কি হবে, এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়ে যাবে তো নাকি। আর যদি এইটা ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি করতে হবে, আরও ডেরিভেটিভ করব, দিয়ে দেখা গেল d4y/dx4 এই অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু a এই ভ্যালুটা কত হলো, ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে আর একবার ডেরিভেটিভ করব, ঠিক আছে। আর এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে না, ঠিক আছে। এখানে ম্যাক্সিমা বা কি থাকবে, মিনিমা থাকবে, ঠিক আছে। তাহলে এই টেকনিকটা অ্যাপ্লাই করব, যে প্রথম কাজ হচ্ছে যে মানে তার মানে যখন পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করব তখন এই তিনটে ডেরিভেটিভ মিনিমাম লাগবেই আমার, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ আর থার্ড ডেরিভেটিভ। দিয়ে এই তিনটে ডেরিভেটিভ করার পরে সেকেন্ড ডেরিভেটিভটা 0 করব, ঠিক আছে। সেকেন্ড ডেরিভেটিভ 0 করার পরে এক্স এর ভ্যালুগুলো ক্যালকুলেট করব, ঠিক আছে। দিয়ে সেই এক্স এর ভ্যালুগুলোতে থার্ড ডেরিভেটিভের সাইনটা দেখব,
থার্ড ডেরিভেটিভ যদি জিরো হয় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে, থার্ড ডেরিভেটিভ যদি জিরো না হয় তাহলে কি করতে হবে, আরও ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করতে করতে কোন পয়েন্টে কোন ডেরিভেটিভে কি হচ্ছে নন জিরো হচ্ছে এই জিনিসটা দেখবো। যদি অর্ডারটা কি হয়, ডেরিভেটিভ অর্ডারটা অড হয় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন, আর যদি ইভেন হয় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে না, সেটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে, যেটা আমরা পরের সেমিস্টার থার্ড সেমিস্টারে ভার্সলি ডিসকাস করবো। এই চ্যাপ্টারে আমরা ফোকাস করবো মেনলি অন দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে। ম্যাক্সিমাম মিনিমাম গুলো থার্ড সেমিস্টারে ডিসকাস করবো ভালো করে। আচ্ছা অ্যাকচুয়ালি এই কার্ভটার গ্রাফ এইরকম হয়। আচ্ছা এটা যদি আমি ট্যানজেন্ট বের করতে চাই, এক্স ইকুয়াল টু মানে কনক্যাভিটি কনভেক্সিটি, এটা যখন আমরা ছবি দিয়ে বুঝিয়েছিলাম এই কনসেপ্টটা, তখন ট্যানজেন্ট এসেছিল মনে আছে, ট্যানজেন্টের 1% 2% এভাবে আমরা দেখেছিলাম। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 1-এ যদি আমি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হবে, y মাইনাস y1 ইকুয়াল টু dy বাই dx ইন্টু x মাইনাস x1, এটা তো নাকি ট্যানজেন্টের ইকুয়েশন। dy বাই dx অ্যাট দ্য পয়েন্ট, যদি x1 y1 পয়েন্টে আমি ট্যানজেন্ট বের করতে চাই তাহলে এটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু x মাইনাস x, এটা তো নাকি। কোন পয়েন্টে আমি ট্যানজেন্ট বের করতে চাইছি, 1 পয়েন্টে x ইকুয়াল টু 1-এ, তাহলে x ইকুয়াল টু 1-এ dy বাই dx এর মান কত হবে বলো তো, dy বাই dx এর মান হচ্ছে 0, তাই তো। তাহলে dy বাই dx না 0 না কি হচ্ছে দেখো তো, ইনফিনিটি হচ্ছে, তাই তো। dy বাই dx at x ইকুয়াল টু 1, এটা ইনফিনিটি হলো। আচ্ছা ইনফিনিটি হওয়া মানে কি এক্সিস্ট করলো না, কেউ বলো তো, ডেরিভেটিভটা যে ইনফিনিটি হয়ে গেল, তা ডেরিভেটিভটা কি এক্সিস্ট করলো আদৌ, হ্যাঁ। আচ্ছা ডেরিভেটিভটা আমরা জিওমেট্রিক্যালি কি বলেছিলাম, ডেরিভেটিভটা হচ্ছে একটা ট্যানজেন্টের স্লোপ, তাই তো। তাহলে কোন ট্যানজেন্টের স্লোপ মানে কি, একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এর স্লোপ কত হবে এই লাইনটার, ট্যান থিটা, এর হচ্ছে ট্যান থিটা। আর এর ইকুয়েশনটা যদি এফএক্স হয়, ইকুয়াল টু এফএক্স যদি হয়, ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটার সমান ট্যান থিটা হবে, কারণ ডিওয়াই বাই ডিএক্স রিপ্রেজেন্টস জিওমেট্রিক্যালি দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হলো এখানে, ইনফিনিটি, তাহলে ট্যান থিটা সমান কত হলো, তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই 2, তাহলে এখান থেকে কিন্তু একটা ডিসকাস করলাম আমি, যে যদি ডিওয়াই বাই ডিএক্স ইনফিনিটি হয়ে যায় তার মানে ডিওয়াই বাই ডিএক্স কি হলো, এর মানে থাকলো না এটা না, কিন্তু ডিওয়াই বাই ডিএক্স ইনফিনিটি হলে এর একটা মিনিং থাকবে, মিনিংটা কি হবে, কি দাঁড়ালো, তাহলে থিটার মান কত হলো, তাহলে এটা এইভাবে থাকবে, তাহলে কোন অ্যাক্সিসের প্যারালাল হবে, কোন অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার হবে, তাহলে এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার হবে, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে, তাই তো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি ইনফিনিটি হয় তার মানে আমরা কোনোদিনই বলবো না যে এটা মিনিংলেস, এটা বলবো না। ডিওয়াই বাই ডিএক্স যদি ইনফিনিটি হয় তাহলে এটা বোঝাবো যে সেই পয়েন্টে ট্যানজেন্ট যদি ড্র করা হয়, the tangent will be parallel to the axis of y or perpendicular to the axis of x, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে x equal to 1 পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করা হয়, এই রেজাল্টটা বলছে যে এই কার্ভটা যদি x equal to 1 পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা হয়, সেই ট্যানজেন্টটা কোন অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে তাহলে। আচ্ছা অ্যাকচুয়ালি গ্রাফটা এরকম হয়, তাহলে এটা ক্লিয়ার হলো, x ইকুয়াল টু 1-এ ট্যানজেন্টটা কোন অ্যাক্সিসের প্যারালাল আছে, y অ্যাক্সিসের প্যারালাল, এটা যে x ইকুয়াল টু 1 পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এই কার্ভটার ইকুয়েশনটা, এটা গ্রাফটা এরকম হয়, ঠিক আছে।
এই কার্ভটা, ঠিক আছে। এখানে দেখো এই পয়েন্টটাতে এটা x = 1 এ ট্যানজেন্টটা কি হয়েছে, এখানে পারপেন্ডিকুলার হয়েছে, ঠিক আছে। কোন অ্যাক্সিসের প্যারালাল হয়েছে? y অ্যাক্সিসের প্যারালাল হয়েছে। আচ্ছা, এই গ্রাফটা এখানে সাইডে গ্রাফটা এখানে তাহলে পরের প্রবলেমগুলোতে যখন আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করব, টেকনিকটা আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি কি টেকনিক অ্যাপ্লাই করব। যে প্রথমে 3 বার ডেরিভেটিভ করে নিব, ঠিক আছে। তারপরে সেকেন্ড ডেরিভেটিভ 0 করব, সেকেন্ড ডেরিভেটিভ 0 করে সেই পয়েন্টে থার্ড ডেরিভেটিভটা দেখব। যদি থার্ড ডেরিভেটিভটাও কি হয় 0 হয়, তাহলে আরও ডেরিভেটিভ করতে হবে। আর যদি থার্ড ডেরিভেটিভ নন জিরো হয়, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কতদিন বলেছিলাম যে nth ডেরিভেটিভটা dyn/dxn, এই nth ডেরিভেটিভটা যদি নন জিরো হয় তাহলে n এর উপর ডিপেন্ড করবে। n যদি ইভেন হয় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে না, আর n যদি অড হয় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম লাগো। find if there is any point of inflection point of inflection on the curve y minus 5 equal to 48 sorry 48 no 8 into x minus 7 এর to the power 6 এর পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করতে বলেছে। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে যে 3 বার ডেরিভেটিভ করে নেব এটাকে, ঠিক আছে। সলিউশনটা দেখো, we have y minus 5 equal to 8 into x minus 7 to the power 6. Therefore dy by dx equal to 48 x minus 7 to the power 5 and d2y dx to the power dx square এটা ইকুয়াল টু হচ্ছে কত হবে 240 into x minus 7 to the power 4। আরেকবার ডেরিভেটিভ করছি d3y dx3 ইকুয়াল টু এটা হচ্ছে 960 into x minus 7 to the power 3। আচ্ছা, এরপরে কি করব, ঠিক আছে। এরপরে এর সেকেন্ড ডেরিভেটিভকে 0 করব, ঠিক আছে। নাও d2y by dx square equal to 0 gives x equal to কত হবে
7। তাহলে d3y dx3 at x equal to 7 কত হচ্ছে? এটা 0 হয়ে গেল। তাহলে কি করব? নন জিরো হলে এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়ে যেত, কিন্তু 0 হলো মানে কিন্তু কনফার্মলি বলতে পারবো না যে এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে না। তাহলে আরো ডেরিভেটিভ করে এটা টেস্ট করবো যে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে কিনা। তাহলে আরো ডেরিভেটিভ করে নাও, d4y dx4 ইকুয়াল টু 960 গুণিত 3 x টু দি পাওয়ার x মাইনাস 7 টু দি পাওয়ার কত হচ্ছে 2। তাহলে d4y dx4 at x equal to 7 এইটাও আবার 0 হয়ে গেল। আরো ডেরিভেটিভ করবো, তাহলে d5y dx5 ইকুয়াল টু 960 গুণিত 6 ইন্টু x মাইনাস 7। আবার এর ডেরিভেটিভের সাইনটা দেবো, d5y dx5 at x equal to 7 এটা আবার 0 হচ্ছে। তাহলে আরো ডেরিভেটিভ করব, d6y by dx6 equal to 960 into 6 তাহলে d6y dx6 at x equal to 7 equal to 960 into 6 not equal to 0। তাহলে ডেরিভেটিভের অর্ডারটা কি হলো এখানে ইভেন, তাহলে কি পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে? পয়েন্ট অফ ইনফ্লেকশন সবসময় সেকেন্ড ডেরিভেটিভটা 0 করে এক্স এর যে ভ্যালুগুলো পাবো তাদের মধ্যে কোনো একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে, অন্য কোনো পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে পারবে না। তাহলে এখানে একটাই সেকেন্ড ডেরিভেটিভটা 0 করে এক্স কত পেলাম 7, আর এক্স ইকুয়াল টু 7 মানে যদি পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে তাহলে এক্স ইকুয়াল টু 7 এ থাকবে, অন্য কোনো পয়েন্টে থাকবে না। ঠিক আছে, আমি যদি এক্স ইকুয়াল টু 5 এর কথা বলি, এক্স ইকুয়াল টু 5 কি পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে পারবে? এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন কোন দিনই হবে না, কারণ সেকেন্ড ডেরিভেটিভটা কি নেই, এখানে 0 নেই। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ 0 করে এক্স এর যে ভ্যালুগুলো পাবো তাদের মধ্যে কি হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে, বাইরে কোনো পয়েন্টে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 7 এ এখানে পয়েন্ট অফ কি পাওয়া গেল না, ইনফ্লেকশন পাওয়া গেল না। তাহলে এক্স ইকুয়াল টু 7 ইজ নট পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখন তাহলে আমার প্রশ্নটা যেটা হচ্ছে যে তাহলে এই কার্ভের কি অন্য কোনো পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে বলো তো? এখানে আমরা কি পেলাম 7 পয়েন্টটা কি হলো না, পয়েন্ট অফ ইনফ্লেকশন হলো না। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে কার্ভের না নেই? নেই। কারণটা কি বললাম, যে থাকলে এই সেকেন্ড ডেরিভেটিভ 0 যে সকল পয়েন্ট হচ্ছে তাদের মধ্যে কোনো একটা পয়েন্ট হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন, এর বাইরে কিন্তু কি হবে না, পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে না। ঠিক আছে, অতএব যেহেতু একটাই সেকেন্ড ডেরিভেটিভ 0 করে এক্স এর মান 7 পেয়েছি, এইখানে যখন পয়েন্ট অফ ইনফ্লেকশন হলো না তাহলে আর অন্য কোনো পয়েন্টটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এইগুলো লিখে নাও। দেয়ারফর the curve has no point of inflection. Has no point of inflection. আচ্ছা এটা লিখে নিবে। नेक्स्ट प्रॉब्लम লেখো।
আচ্ছা, আগের যে কাপটা নিয়েছিলাম, আগের কাপটা কি ছিল? ওয়াই ইকুয়াল টু কত ছিল জানো? এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1/3 এটা ছিল, তাই তো? আচ্ছা, এই প্রসেসটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে গিয়ে আমি বাধা পেয়ে যাবো, কারণ এখানে যদি আমি ডিওয়াই বাই ডিএক্স করি, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে 1/3 এক্স টু দি পাওয়ার কত হচ্ছে? -2/3। তারপরে d2y/dx², এটা সমান কত হচ্ছে? -2/9 এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার -5/3, দ্যাট ইজ ইকুয়াল টু 2/9 ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার 5/3। তাহলে এই প্রসেসটা যেটা বললাম, টেকনিকটা, যে সেকেন্ড ডেরিভেটিভ জিরো করবো, দিয়ে থার্ড ডেরিভেটিভের সাইন দেখবো, তাই তো? তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি জিরো করি, d2y/dx², এটা জিরো করলে এক্স এর কি মান পাওয়া যাবে? এক্স এর কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না এখানে, মানে -2/9 ইন্টু এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার 5/3, এটা সমান জিরো। যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে কি পাওয়া যাবে? হচ্ছে না, তাই তো? তাহলে এক্স এর কোনো ভ্যালু পাওয়া যাবে না, যে ভ্যালুতে এই সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? ভ্যানিশ করবে, জিরো হবে। ঠিক আছে? যখনই এইরকম সিস্টেম, আমরা টেকনিকটা যেটা বলছি এটা ভালো করে দেখে না, সব প্রবলেমগুলো একই রকম, কিন্তু এখানে সলভ করতে কোনো অসুবিধা হবে না। প্রথম স্টেপে আমরা 3টে ডেরিভেটিভ বের করে নিব, তারপরে সেকেন্ড ডেরিভেটিভ জিরো করব, এক্স এর মান বের করবো, দিয়ে থার্ড ডেরিভেটিভ দেখবো। ঠিক আছে? থার্ড ডেরিভেটিভ যদি নন জিরো হয় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে। থার্ড ডেরিভেটিভ যদি জিরো না হয় তাহলে আরো ফার্দার ডেরিভেটিভ করে দেখবো কত অর্ডারে জিরো আসছে, নন জিরো আসছে। ঠিক আছে? আচ্ছা, এইটা যখনই তাহলে এখানে সেকেন্ড স্টেপে, এই টেকনিকটাতে সেকেন্ড স্টেপে বলা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটাকে কি করতে হবে? জিরো করতে হবে, দিয়ে এক্স এর মান বের করো। কিন্তু এখানে দেখো সেকেন্ড স্টেপটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি না, কারণ এটা যদি জিরো করি d2y/dx, এক্স এখানে কোনো মানই বের করতে পারছি না আমি। ঠিক আছে? তার মানে তখন এই অ্যালগরিদমটা, এই মানে টেকনিকটা বা এই মেথডটা তখন আমি আর অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে? তখন কি অ্যাপ্লাই করবো? তখন আমরা যে পয়েন্ট অফ ইনফ্লেকশনের কনসেপ্ট দিয়েছিলাম, কনকেভিটি আর কনভেক্সিটি দিয়ে, সেই কনসেপ্টটা ইউজ করব, যে সেই পয়েন্টের বাম দিকে কিরকম সাইন হচ্ছে, ডান দিকে কিরকম সাইন হচ্ছে, এরকম। যেমন গ্রাফটা এরকম হলো, ট্যানজেন্ট কি হলো আসলে? ট্যানজেন্ট x = 1, এটা ট্যানজেন্ট হলো, তাই তো? ট্যানজেন্ট হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে কার্ভটা এরকম হয়েছিল, এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা সিমেট্রিক থাকবে। হ্যাঁ, এই পোর্শন সিমেট্রিক পোর্শন হবে, এটা হচ্ছে এর। তাহলে ট্যানজেন্টের বাম দিকে হচ্ছে এই পয়েন্ট x = 1, এই যে পয়েন্টটা পেলাম x = 1, এই পয়েন্টের বাম দিকে কনকেভ দেখালাম আর ডান দিকে কনভেক্স দেখালাম, তাই তো? তাহলে এই জন্য এখানে গ্রাফিক্যালিও দেখালাম। এখানে এই মেথডটা, এই যে 3বার ডেরিভেটিভ করছে, এই মেথডটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। ঠিক আছে? ঠিক আছে তো নাকি? আচ্ছা, এখানে গ্রাফটা কি লিখেছো দেখি, গ্রাফটা। না না, ওইটা ঠিক করে নাও তো, ওটা গন্ডগোল করছে। এটা তো এই পয়েন্ট এখানে x = 1, মানে এক্স অ্যাক্সিসের উপরে থাকবে এই পয়েন্টটা। ঠিক আছে? ওটা একটু ঠিক করে নাও, গ্রাফটা এইভাবে লিখে নাও। মানে ওটা এক্স অ্যাক্সিসটা এখানে করে নাও, তাহলে হবে। তোমার গ্রাফটা এরকম করেছে তো নাকি? গ্রাফটা এরকম এরকম লিখেছে, তাই তো? এটা মুছে এটাকে এক্স অ্যাক্সিস করে নাও, এই পয়েন্ট দিয়ে যাবে এক্স অ্যাক্সিসটা, তাহলেই হবে। ঠিক আছে? এটা এক্স অ্যাক্সিস হবে, মানে গ্রাফটা পুরোটা মুছতে হবে না, শুধু এক্স অ্যাক্সিসটা মুছে করে নাও, তাহলে হবে। জি, অসুবিধা হলো নাকি? এক্স অ্যাক্সিসটা কেটে করে নাও, তাহলে হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। দেখো, ফাইন্ড কমা দিয়ে if there is any কমা দিয়ে point of inflection
point of inflection on the curve y minus 3 equal to x minus 2 to the power 5. আচ্ছা ঠিক আগের মতোই এখানে ডেরিভেটিভ লিখবো উই হ্যাভ করে না আগের মতো হ্যাঁ এটা করে দেখায় এটা x মাইনাস এটা ইকুয়াল টু x মাইনাস 2 টু দি পাওয়ার 5 তাহলে dy বাই dx ইকুয়াল টু 5 ইন্টু x মাইনাস কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4 d3y dx3 ঠিক আছে সেকেন্ড ডেরিভেটিভটা করছি আগে তাহলে এটা সমান হচ্ছে 20 ইন্টু এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 3 d3y dx3 ইকুয়াল টু 60 ইন্টু এক্স মাইনাস 2 স্কোয়ার তাই তো তাহলে প্রথমে কি করতে হবে আমাকে সেকেন্ড ডেরিভেটিভটা জিরো করতে হবে তাই তো d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু 0 গিভস কি পাওয়া যাবে x ইকুয়াল টু 2 আচ্ছা তাহলে d3y dx3 at x equal to 2 কত হবে ভ্যালুটা তাহলে আরো ডেরিভেটিভ করতে হবে d4y dx4 equal to x minus 2 এরও ভ্যালু at the point x equal to 2 বের করব d4y dx4 at x equal to 2 এটা হচ্ছে 0 আরো ডেরিভেটিভ করব তাহলে d5y dx5 at ডেরিভেটিভটা হচ্ছে এরকম equal to 120 আর d4y 5 হবে এটা d5y dx5 at x equal to 2 এটা equal to 120 not equal to 0 কত অর্ডার আসলো এখানে 5 অর্ডারটা অর তো নাকি তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে তাহলে এখানে লেখো তাহলে therefore x equal to 2 is a point of inflection of the given curve point of inflection of the given curve লিখে না এগুলো সব নেক্সট প্রবলেম লেখো find the point of inflection if any of the curve find the point of inflection
if any of the curve y equal to x cube by a square plus x square, তাহলে প্রথমে তিনবার ডেরিভেটিভ করে নিব। সলিউশনটা লেখো, we have y equal to x cube by a square plus x square। আচ্ছা ডেরিভেটিভ করো, therefore dy by dx equal to কত হবে তাহলে, এটা a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু এটা ডেরিভেটিভ 2x মাইনাস x কিউব ইনটু 2x বাই a স্কয়ার প্লাস x স্কয়ারের হোল স্কয়ার, দ্যাট ইজ এটা ইকুয়াল টু হ্যাঁ এটা ভুল করেছে, এটা 3x স্কয়ার হবে, ঠিক বলেছে। ঠিক আছে, তাহলে কমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ কমন নিলে কত হবে, আমি এক্স স্কয়ার কমন নিয়ে নিচ্ছি উপরটা থেকে, একটু সিম্পলিফাই করি কারণ এরপরে আবার ডেরিভেটিভ করতে হবে তো নাকি, তাহলে সিম্পলিফাই করে ডেরিভেটিভ করলে ক্যালকুলেশনটা একটু ইয়ে হবে, জটিলতা কমবে আর কি, সিম্পল হবে। তাহলে এক্স স্কয়ার যদি কমন নিই তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 3, তাই তো, 3a স্কয়ার প্লাস 3x স্কয়ার, তাই তো, আর এখানে হচ্ছে মাইনাস 2x স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ারের, হ্যাঁ এখানে কি কমন নিচ্ছি, x স্কয়ার কমন নিচ্ছি, 2x স্কয়ার কি বলছে যে, তাহলে এটা আসছে তাই তো, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, এখানে x স্কয়ার, তার মানে x স্কয়ার ইনটু 3a স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ারের হোল স্কয়ার। একবার ডেরিভেটিভ হলো তাই তো, আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে করো নিজে ডেরিভেটিভ গুলো করো, therefore dy by d2y by dx স্কয়ার ইকুয়াল টু কোনটা প্লাস হবে যে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা সমান হচ্ছে a স্কয়ার কত হচ্ছে এক্স স্কয়ার a স্কয়ার প্লাস x স্কয়ার, হ্যাঁ 6a স্কয়ার x 4x কিউব, এটা এভাবে পুরোটা ডেরিভেটিভ করেছো কি, তাহলে এটা হচ্ছে 2x ইন্টু 3a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টু 3, এটা ডেরিভেটিভ 2x, x স্কয়ার ইন্টু 2x, হ্যাঁ এটা তো নাকি, এটা ইন্টু ইউ, আচ্ছা এইভাবে করছি আমি, হ্যাঁ কি বলছো, বাই ইউ ইন্টু ভি আকারে করছি, হ্যাঁ তাহলে এটা স্কয়ার হলো মাইনাস এটার ডেরিভেটিভ আসবে নিজেরটা, তার মানে হচ্ছে 2x ইন্টু x স্কয়ার 3a স্কয়ার প্লাস x স্কয়ার বাই এটার ডেরিভেটিভ, তাই তো, মানে হচ্ছে -2, একটা 2 আর একটা হবে
টু বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3। দেখো ঠিক আছে কি, দেখো ইউ ইন্টু ভি করলাম আমি, ঠিক আছে, এটাকে ইউ ধরলাম আর এই 1 বাই এটাকে ভি ধরলাম, তাহলে এইটার ডেরিভেটিভ থাকলো, এইটার ডেরিভেটিভ ইন্টু এইটা হলো, ঠিক আছে, তারপরে এইটা থেকে যাবে, এই এক্সপ্রেশন থাকবে, আর এইটাকে ডেরিভেটিভ করবো, 1 বাই এটাকে ডেরিভেটিভ করবো, 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করলে কত হয়, 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস টু টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে 3, আর ভিতরে এটা আবার ডেরিভেটিভ 2x, লেখা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা সিম্পলিফাই করবো একটু, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু তোমার এক্স স্কোয়ার কমন যাবে নাকি এক্স কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে হ্যাঁ 2x কমন যাবে, 2x কমন গেলে এখানে কত হচ্ছে 3a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে, এখানে প্লাস আর একটা হবে এক্স স্কোয়ার, মানে 2x স্কোয়ার হয়ে গেল, তাহলে 2x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে মাইনাস 4x কিউব 3a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের কিউব। আচ্ছা আর একটু সিম্পলিফাই করে নিচ্ছি, লসাগু করে নিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর কিউব, ঠিক আছে, এটাকে একবার গুণ হবে এটা দিয়ে, তাহলে 2x 3a স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x কিউব 3a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হচ্ছে, এটা ইকুয়াল টু কত হচ্ছে, ভ্যালুটা কত হলো, 2a স্কোয়ার এক্স 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই, হ্যাঁ এটা ঠিক এই ধরনেরই আসবে, ঠিক আছে, তাহলে এটা সিম্পলিফাই করে নাও, এখানে এক্স স্কোয়ার, হ্যাঁ এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে কমন চলে যাচ্ছে, ঠিক আছে, তোমাদের কত এসছে আর অন্যদের, টু এক্স 3a স্কোয়ার, এই পুরোটা থেকে কমন যাচ্ছে তোমার এক্স কমন যদি যায়, 2x কমন গেলে 6a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, কিন্তু এটা আসছে ঠিক আছে তোমার ডেরিভেটিভটা, হ্যাঁ ইউ বাই ভি না ইউভি ধরে করলে, ও তাহলে একটা ফ্যাক্টর কেটেছে, তাহলে এটা একটা ফ্যাক্টর কাটার কথা, তো ঠিকই তো আছে, একটা ফ্যাক্টর কাটবে তাহলে, কারণ কিউব আছে পাওয়ার, ঠিক আছে, আর এ স্কোয়ার 2a স্কোয়ার এক্স 2a স্কোয়ার এক্স, তাই তো ঠিকই আছে, 2a স্কোয়ার এক্স, টু, হ্যাঁ এটা এই ধরনেরই আসছে, 2a স্কোয়ার এক্স 3a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর পাওয়ার 3, সেকেন্ড ডেরিভেটিভ এটা ঠিকই আছে, এটা হ্যাঁ এটা ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভটা এটা আসলো তাহলে। আচ্ছা থার্ড ডেরিভেটিভটা করো তাহলে, এগুলো লিখে নাও, হ্যাঁ আমি সেকেন্ড ডেরিভেটিভ এখানে লিখছি, তাহলে তাহলে 6, হ্যাঁ কি বলছো, না এটা ঠিকই তো আছে, 2a স্কোয়ার এক্স এটা ঠিকই আছে,
সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে 2a² x ইন্টু 3a² মাইনাস x² এর এটা বাই কত হচ্ছে x² প্লাস a² পাওয়ার 3, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট করো, আরেকবার ডেরিভেটিভ করো, therefore d3y/dx3, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এটাকেও ডেরিভেটিভ করতে হবে তাহলে। এটা হচ্ছে আচ্ছা ইউ/ভি ধরেই করছি, তাহলে এটার ডেরিভেটিভ হয় পুরোটার, মানে 2a² ইন্টু 3a² মাইনাস x², হ্যাঁ, প্লাস এইটার ডেরিভেটিভ মানে ইন্টু এটা, তাহলে 2a² x ইন্টু মাইনাস 2x, এই পুরোটাকে গুণ হবে এই নিজের এক্সপ্রেশনটা দিয়ে, তাহলে হচ্ছে x² প্লাস a² টু দি পাওয়ার 3 মাইনাস 2a² x ইন্টু 3, এটা সিম্পলিফাই করে করো তো কেউ দেখি, ইন্টু এইটার ডেরিভেটিভ হবে, তাই তো। এইটার ডেরিভেটিভ হচ্ছে তোমার 3 ইন্টু x² প্লাস a² ইন্টু 2x বাই নিচে x² প্লাস a² টু দি পাওয়ার 6, ঠিক আছে। করো তো সিম্পলিফাই কেউ দেখি। হচ্ছে এখানে পাওয়ার 4 আসবে কিন্তু, হ্যাঁ, মানে উপরে একটা ফ্যাক্টর আসবে x² প্লাস a² এর হোল স্কয়ার ফ্যাক্টর আসবে, ঠিক আছে। সেই ফ্যাক্টরটা কেটে এখানে পাওয়ার 6 থাকবে, নিচে 4 থাকবে পাওয়ার। ঠিক করে সিম্পলিফাই করো। হয়েছে, কত হয়েছে, 6a টু দি পাওয়ার, হ্যাঁ, মাইনাস x টু দি পাওয়ার, হ্যাঁ, 30 ইন্টু দি পাওয়ার x² মাইনাস a² x² 18 x টু দি পাওয়ার 4, হ্যাঁ 4 পাওয়ার আসবে, ঠিকই আছে, x টু দি পাওয়ার 4, ঠিক আছে। হ্যাঁ, একটু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে তোমার, না ঠিকই আছে, এটাকে এভাবে লেখা যাবে, হ্যাঁ, একটু সিম্পলিফাই করে নাও এটাকে এইভাবে, ইকুয়াল টু 6a² ইন্টু, এরকম আসবে, দেখো ভ্যালুটা 6a² ইন্টু, আমি লিখে দিচ্ছি, এটা ইকুয়াল টু সিম্পলিফাই করে এরকম আসবে 6a² ইন্টু x² মাইনাস 3a² এর হোল স্কয়ার 9a টু দি পাওয়ার 4 প্লাস a² বাই a² প্লাস x² এর পাওয়ার 4, এরকম আসবে, একটু সিম্পলিফাই করে নাও, ঠিক আছে। আচ্ছা করে নিও তোমরা পরে, হ্যাঁ, আমি এটা আসবে লিখে দিলাম এটা। তাহলে এর পরের স্টেপে গিয়ে 3টে তাহলে বের করলাম ডেরিভেটিভ, তাই তো। এর পরের স্টেপে কি করতে হবে, এটাকে সেকেন্ড ডেরিভেটিভটাকে 0 করবো, তাই তো। তাহলে এখানে লেখো d2y/dx² d2y/dx² ইকুয়াল টু 0 গিভস, কি ভ্যালু পাওয়া যাবে বোঝাই যাচ্ছে না, x একটা 0 হবে, তাই তো, x 0 আর এটা 0, x হচ্ছে √3a আর মাইনাস √3a, এই 3টে ভ্যালু পাওয়া যাচ্ছে x এর। তাহলে থার্ড ডেরিভেটিভের সাইনটা দেখবো, ঠিক আছে।
তাহলে অরিজিনটাতে দেখছি, হ্যাঁ, তাহলে d3y dx3 at x equal to 0, অরিজিনটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে কিনা টেস্ট করবো প্রথমে, তাই তো? তাহলে এখানে 0 বসাবো, থার্ড ডেরিভেটিভে x এর জায়গায় 0 বসাবো। x এর জায়গায় 0 বসালে কি আসবে দেখো তো, নিচে হচ্ছে a⁴, আর এটা 0 বসালে এটা কত হচ্ছে 9a⁴, 9a⁴ কেটে গেল। পজিটিভ না নেগেটিভ এটা? মানে আমার প্রশ্ন হচ্ছে জিরো না নন জিরো? নন জিরো তো নাকি? আর নন জিরো হলে তাহলে কি হবে, পয়েন্ট অফ, এটা লিখে নাও। তারপরে d3y/dx3 at x equal to √3a, এটা কত হবে দেখো তো, জিরো না নন জিরো দেখবো, ঠিক আছে? এখানে √3a বসাচ্ছি, √3a বসালে এখানে দেখো x এর জায়গায় √3a বসালে এই পার্টটা জিরো হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে a⁴ কত, 9 মাইনাস এটা a⁴, তাই তো? নন জিরো না তাহলে? নন জিরো তো নাকি? তাহলে এটা নট ইকুয়াল টু কত হলো, 0। মানে x ইকুয়াল টু 0 পয়েন্ট অফ ইনফ্লেকশন হলো, x ইকুয়াল টু √3a। আচ্ছা, সিমিলারলি মাইনাস বসালেও এটা একই তো আসবে নাকি? x এর জায়গায় -√3 বসালে তো একই ভ্যালু, নন জিরো আসবে। তাহলে d3y/dx3 at x ইকুয়াল টু -√3a নট ইকুয়াল টু 0। এগুলো লিখে নাও, তিনটে ডেরিভেটিভই নন জিরো হলো, মানে তিনটে পয়েন্টটাই থার্ড ডেরিভেটিভের ভ্যালু নন জিরো হলো। Therefore, the point of inflection, আর কি পয়েন্ট হবে তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন? কোন কোন পয়েন্টে থাকছে? x ইকুয়াল টু 0-তে, x ইকুয়াল টু √3a-তে, আর -√3a-তে। তাহলে x ইকুয়াল টু 0 যখন হবে, y এর মান কত হবে দেখো তো? y এর মান, x যদি 0 হয়, y 0, তাই তো? তাহলে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হলো 0 0। আর একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন কি হবে, x যখন √3a তখন y এর মান কত হবে? x যখন √3a, তাহলে এটা হচ্ছে এরকম যে 3√3a³ বাই নিচেরটা কত হবে, a² প্লাস 3a², তাই তো? তার মানে 4a²। তাহলে 3√3 বাই a নাকি 4a, না এ কেটে যাবে যে, কিউব আর a⁴, ও সরি, একটা এ উপরে এ থাকবে এটা। তাহলে 3√3a বাই, আর একটা তাহলে মাইনাস দিয়ে আসবে, তাই তো? তাহলে আর একটা হচ্ছে -√3a, যখন x এর মান -√3a তখন এখানে দেখো মাইনাস চলে আসবে। তাহলে কত হবে এটা, -3√3a বাই, এই চারটে হচ্ছে এখানে মাইনাস আছে, এই চারটে হচ্ছে পয়েন্ট অফ, সরি তিনটে হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে? আচ্ছা, আর দুই একটা প্রবলেম করবো, কারণ এই প্রবলেমগুলো সব একই রকম, তিনবার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ শেখানোর কিছু নেই, সবাই জানো, তাই তো? ক্যালকুলেশন করে, ছোট হোক ক্যালকুলেশন বা বড় হোক, এটা করতেই হবে। দিয়ে এইভাবে সেকেন্ড ডেরিভেটিভ 0 করবো, দিয়ে থার্ড ডেরিভেটিভের ভ্যালুটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমি লাস্ট লাইনে এইভাবে লিখতাম, দেয়ারফর দ্য কার্ভ হ্যাজ পয়েন্ট অফ ইনফ্লেকশন অ্যাট x ইকুয়াল টু 0, √3a অ্যান্ড -√3, এটা লিখলেও হতো। আর আমি এখানে পয়েন্ট আকারে লিখলাম যে x 0 হলে y এর মান কত হবে, x √3a হলে y এর মান কত হবে, সব দেখালাম। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম লেখো।
দেখো ভেরিফাই, ভেরিফাই whether origin is the point of inflection of the curve y equal to x square log of 1 minus x. অরিজিনটা এখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে কিনা টেস্ট করে দেখতে বলছে। তাহলে সলিউশনটা দেখো, we have y equal to x square log of 1 minus x, therefore dy by dx এটা 2x into log of 1 minus x, এটা ডেরিভেটিভ এটা প্লাস কত হচ্ছে, হ্যাঁ এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স, তার সঙ্গে একটা মাইনাস সাইন, তাই না? আচ্ছা আবার ডেরিভেটিভ করে নাও, ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার, এটা হচ্ছে এটার ডেরিভেটিভ 2 লগ অফ 1 মাইনাস এক্স, আর এটা ইন্টু এটার ডেরিভেটিভ মাইনাস 2x বাই 1 মাইনাস এক্স, আর এটার ডেরিভেটিভ করবো মাইনাস কত হচ্ছে 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স ইন্টু 2x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 1, দ্যাট ইজ এইটা ইকুয়াল টু হচ্ছে 2 লগ অফ, সিম্পলিফাই করে নাও একটু, মাইনাস 2x বাই 1 মাইনাস এক্স মাইনাস কত হচ্ছে এটা এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, তাহলে 2x এক্স স্কোয়ার না বাই 1 প্লাস, না প্লাস কেন হবে, মাইনাস হবে এটা হোল স্কোয়ার, ঠিক আছে? আরেকবার ডেরিভেটিভ লাগবে, তাহলে d3y dx3 ইকুয়াল টু 2 বাই মাইনাস 2 বাই 1 মাইনাস এক্স, এটাকে ডেরিভেটিভ করে নিব, তাহলে এটা ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স ইন্টু 2 মাইনাস 2x ইন্টু মাইনাস 1 প্লাস এটাকে ডেরিভেটিভ করে নিচ্ছি, তাহলে 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু 2 মাইনাস 2x মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটার ডেরিভেটিভ 2 ইন্টু মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স এর এটা বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, 1 মাইনাস এক্স কেটে যাবে। আচ্ছা অরিজিনটা অ্যাকচুয়ালি এখানে যদি প্রশ্নটা করতো যে এর পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করো, হ্যাঁ তাহলে কি করতে হতো, আমাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করতে গেলে সেকেন্ড ডেরিভেটিভটা 0 করতে হতো, তাই তো? আর এখানে কিন্তু পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করতে মানে একটা পয়েন্টকে টেস্ট করতে বলছে যে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে কিনা, কোন পয়েন্টটাকে, অরিজিনকে, এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 যদি পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে হয় প্রথম কন্ডিশন সেকেন্ড ডেরিভেটিভ 0 হতেই হবে। আচ্ছা এক্স ইকুয়াল টু যদি 1 বসানো হয় আর এক্স ইকুয়াল টু 0 যদি বসানো হয়, সেকেন্ড ডেরিভেটিভটা দেখো এই ভ্যালুটা 0, তাই তো? এই ভ্যালুটা 0 আর এই ভ্যালুটাও 0, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে পারে। যদি এরকম হতো যে d2y বাই dx স্কোয়ার অ্যাট x ইকুয়াল টু 0, এইটাই যদি নন জিরো হয়ে যেত, আমাদের কনক্লুশনটা কি হতো, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হতো না, কারণ পয়েন্ট অফ ইনফ্লেকশনে সেকেন্ড ডেরিভেটিভ ভ্যানিশ করবেই, ঠিক আছে? তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে পারে, কনফার্মলি এখনো বলতে পারছি না, কনফার্মলি বলতে গেলে আরো ডেরিভেটিভের সাইনগুলো দেখবো আমি। তাহলে এখানে দেখো d3 we have
we have d2y by dx square at x equal to 0 equal to 0, d3y by dx cube at x equal to 0. অরিজিনে থার্ড ডেরিভেটিভটা দেখো তো এইখানে কত ভ্যালুটা কত হবে তাহলে 0 বসালে হচ্ছে -2, এখানে 0 বসালে হচ্ছে এটা থাকবে না 0 2 বাই 1 -2 আর এখানে 0 বসাচ্ছি তাই তো, তাহলে 1 -1 ইন্টু 2 -0 এই পুরোটা 0 হয়ে গেল এটা, ঠিক আছে, বাই নিচে কত হচ্ছে 0 মানে 1, তাহলে কত ভ্যালুটা আসলো -4 আর -6 নাকি, ঠিক আছে। তাহলে যা এটা দেখলাম তাহলে নট ইকুয়াল টু কত হলো, তাহলে কনক্লুশন কি হবে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে। দেখো লাস্টে লেখো দেয়ারফর, ঠিক আছে, দেয়ারফর x equal to 0 is a point of inflection of the given curve আচ্ছা প্রশ্নটাতে যদি এটা না বলতো যে x equal to 0টা পয়েন্ট অফ ইনফ্লেকশন টেস্ট করতে না বলতো, যদি প্রশ্নটা এইভাবে বলতো যে ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন অফ দ্য কার্ভ, তখন কি করতাম, তো এইটাই প্রবলেমটা একই, কিন্তু যে সেকেন্ড ডেরিভেটিভটাকে 0 করতাম, সেকেন্ড ডেরিভেটিভ 0 করে এটাকে x এর মান কত পেতাম 0 পেতাম, ঠিক আছে, x এর মান 0, আবার থার্ড ডেরিভেটিভের সাইনটা দেখলাম, প্রবলেমটা একই থাকতো। আচ্ছা নেক্সট প্রবলেম, এটা লিখে নিবে, নেক্সট প্রবলেম দেখো। দেখো so that next problem, so that the point of inflection of the curve, point of inflection of the curve y square equal to x minus a whole square into x minus b, lies on the line 3x plus a equal to 4b. এখানে প্রমাণ করতে বলছে যে এই কার্ভের পয়েন্ট অফ ইনফ্লেকশন গুলো কোন লাইনের উপরে আছে, এই লাইনটার উপরে থাকবে, এই লাইনটাকে মানে এর পয়েন্ট অফ ইনফ্লেকশন এর কোঅর্ডিনেটটা কাকে স্যাটিসফাই করবে, এই লাইনটাকে স্যাটিসফাই করবে। আচ্ছা ঠিক আগের মতো আমি এটা সলভ করব, তাহলে তিনটে ডেরিভেটিভ বের করে নিব। উই হ্যাভ y ইকুয়াল টু কত হবে এখান থেকে x মাইনাস a ইন্টু রুট ওভার b, ঠিক আছে, তাহলে dy বাই dx বের করে নাও, dy বাই dx ইকুয়াল টু, আচ্ছা আমি ক্যালকুলেশনটা আর টাইম নষ্ট করছি না, বলে দিচ্ছি ডেরিভেটিভটা কত হবে। dy বাই dx সমান হবে, তোমরা ক্যালকুলেশন করে নিবে, 3x মাইনাস a মাইনাস 2b বাই
2√x মাইনাস বি, আর সেকেন্ড ডেরিভেটিভ d2y dx স্কোয়ার, এর ভ্যালুটা হবে তোমার 3x প্লাস a মাইনাস 4b বাই 4 ইন্টু x মাইনাস b টু দি পাওয়ার 3/2। তাহলে এখান থেকে থার্ড ডেরিভেটিভটা d3y dx3 এর ভ্যালুটা বের করা যাবে। এখান থেকে কত হচ্ছে তাহলে এইটা ইন্টু এটার ডেরিভেটিভ, তাই তো? তাহলে 3-এর 4 থেকে গেল, 4টা থাকবে বাইরে, 1-এর 4 বাইরে থাকলো। তাহলে এইটা x মাইনাস বি টু দি পাওয়ার 3/2 ইন্টু এটার ডেরিভেটিভ 3 মাইনাস 3x প্লাস a মাইনাস 4b ইন্টু এটার ডেরিভেটিভ হচ্ছে 3-এর 2 ইন্টু x মাইনাস বি টু দি পাওয়ার 1 বাদ যাচ্ছে, হচ্ছে 1-এর 2 বাই x মাইনাস বি টু দি পাওয়ার 3। 5-এর 2 হবে পাওয়ারটা অ্যাডজাস্ট করা, আর এটাকে সিম্পলিফাই করলাম না, ঠিক আছে? কত হবে সিম্পলিফাই করলে? এখানে দেখো 1-এর 2 পাওয়ার কমন যাবে, তাই তো? 1-এর 2 বাদ যাবে এখান থেকে, তাহলে কত হবে? 1-এর 2 বাদ গেলে না, 1-এর 2 বাদ গেলে কি হবে না, 1 হবে, তাই তো? তাহলে 1-এর 4, তাহলে x মাইনাস বি ইন্টু 3, তাই তো? মাইনাস 3x প্লাস a মাইনাস 4b ইন্টু এখানে পাওয়ার হাফ, এটা কমন চলে গেছে, 3-এর 2 এটা বাই নিচে হচ্ছে x মাইনাস বি টু দি পাওয়ার 3। দ্যাট ইজ এইটা ইকুয়াল টু 2 দিয়ে গুণ করে নিচ্ছি, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 1-এর 6, 1-এর 8, কত হবে 6 ইন্টু এক্স মাইনাস বি মাইনাস 3 ইন্টু 3x প্লাস a মাইনাস 4b বাই এক্স মাইনাস, এটা 3-এর, এটা পাওয়ারটা নিচে কত হবে, হাফ বাদ যাবে না, এখান থেকে হাফ বাদ যাবে, মানে হচ্ছে 5-এর 2, এটা x মাইনাস বি টু দি পাওয়ার 5/2। এটাকে আর একটু সিম্পলিফাই করে নিতে পারো, কত হবে, x এর কোফিসিয়েন্ট কত হচ্ছে, এটা হচ্ছে 1/8 ইন্টু থাক, এভাবে থাক। আচ্ছা, তারপরের স্টেপে করো, সেকেন্ড ডেরিভেটিভটা 0 করবো, d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু 0 গিভস কি দেবে, 3x প্লাস a মাইনাস 4b ইকুয়াল টু 0। therefore x equal to 4b minus a, 4b minus a by 3, ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটাতে থার্ড ডেরিভেটিভটা দেখবো, তাই তো? তাহলে therefore d3y by dx3 at x equal to 4b minus a by 3, দেখো তো 0 হচ্ছে কি, এটা 0 হবে না নন 0 হবে, দেখো তো। এইটা x এর মান, এখানে x এর মান এটা বসাবো, তাহলে এই ভ্যালুটা 0, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হয়ে গেল, আর x এর মান যদি এখানে বসানো হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার b, তাহলে x মাইনাস বি টু দি পাওয়ার 3/2, তাই তো? তাহলে বি নন 0, তাহলে তাই তো, এটা নট ইকুয়াল টু 0 হলো। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন, therefore the curve has point of inflection at x equal to 4b minus a by 3, that is 3x minus plus a minus 4b equal to 0। এখানে লাই করছে, এই লাইনটার উপরে লাই করছে। তাহলে শুধু ডেরিভেটিভ পড়ার কোনো কাজ নেই এখানে।
এটা লিখে নাও। তাহলে প্রত্যেকটা প্রবলেমে আমরা কি করছি, যে ডেরিভেটিভ করছি, তিনটে ডেরিভেটিভ। কার রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে? কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে, মানে ডিওয়াই ডিএক্স ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার আর থার্ড ডেরিভেটিভ বের করছি, ঠিক আছে। আচ্ছা, আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে, মানে ডিওয়াই বাই ডিএক্স ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ডি থ্রি ওয়াই বাই ডিএক্স কিউব, এগুলো বের করা জটিল হয়ে যাচ্ছে। মানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডেরিভেটিভের এক্সপ্রেশনটা কমপ্লেক্স চলে আসছে, জটিল চলে আসছে, তাই তো? যদি এইরকম হয় যে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ না করে যদি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ক্যালকুলেশনটা সিম্পল হয়, তাহলে আমি ওয়াই এর রেসপেক্টেও ডেরিভেটিভ করতে পারবো। রুলটা তখন কিরকম হবে? তখন জাস্ট আমি এই ডেরিভেটিভগুলো বের করব, যে প্রথমে ডিএক্স ডিএক্স বাই ডিওয়াই বের করবো, তারপর ডি টু এক্স বাই ডি ওয়াই স্কোয়ার বের করবো, ডি থ্রি এক্স বাই ডি ওয়াই কিউব বের করবো, ঠিক আগের মতোই। দিয়ে সেকেন্ডটাকে জিরো করে ওয়াই এর মান বের করবো। এবার তো ওয়াই এর মান পাওয়া যাবে, সেই ওয়াই এর মানটা থার্ড ডেরিভেটিভে বসাবো। যদি নন জিরো হয় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে এটা মনে রাখবো যে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে যদি জটিলতা আসে, আর ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করে যদি সিম্পলিসিটি আসে, তাহলে তখন কি করব? ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো। তখন এইভাবে আমি প্রসিড করবো। নেক্সট একটা প্রবলেম লেখো। Next problem lecho. Find the point of inflection if any of the curve. Find the point of inflection if any of the curve x equal to log y to the power 3, log y to the power 3। আচ্ছা, এখানে দেখো যে এই কার্ভটা থেকে যদি আমি y এর মান বের করি, তাহলে log y সমান কত হবে? x টু দি পাওয়ার 1 এর 3 তো নাকি? তাহলে y সমান e টু দি পাওয়ার মাইনাস কত হবে? সরি, e টু দি পাওয়ার x 1/3, এইটা তো নাকি? তাহলে এখান থেকে dy বাই dx বের করতে পারি, সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ করা যাবে, ঠিক আছে। আমি সেদিকে না গিয়ে আমি x এর রেসপেক্ট y এর রেসপেক্ট এটাকে ডেরিভেটিভ করে নিচ্ছি, ঠিক আছে। এটাও হবে, এটা দুটোই হবে, ঠিক আছে। তাহলে সলিউশনটা দেখো, উই হ্যাভ x equal to log y to the power 3, therefore dx by dy equal to 3 log y square by, বোঝা যাচ্ছে না? কার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম? y রেসপেক্টে, ঠিক আছে। তাহলে স্কয়ার বাই y। আচ্ছা, আরেকবার ডেরিভেটিভ করছি, তাহলে d2x বাই d y স্কয়ার এর সমান কত হবে? তাহলে এইটার ডেরিভেটিভ, তার মানে 3টা বাইরে রাখলাম, হচ্ছে তোমার y স্কয়ার হবে y ইন্টু এটার ডেরিভেটিভ মাইনাস লগ y ইন্টু 1, ঠিক আছে। দ্যাট ইজ এটা ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 1 মাইনাস লগ y বাই, ঠিক আছে। দেখো তো, ভুল করেছি। ও, স্কয়ারটা বাদ চলে গেছে না, এটা ভুল করেছি তাহলে।
তাহলে এটা ইন্টু এটার ডেরিভেটিভ আসবে, তার মানে হচ্ছে 2 log y ইন্টু 1/y না, মাইনাস লগ ওয়াই স্কোয়ার ইন্টু 1, দ্যাট ইজ এটা ইকুয়াল টু হচ্ছে y কেটে গেল 2 log y মাইনাস লগ ওয়াই স্কোয়ার, ঠিক আছে, বাই ওয়াই স্কোয়ার। আর একবার ডেরিভেটিভ করে নাও, d3y বাই d3x বাই dy3, এটা ইকুয়াল টু কত হচ্ছে, কত হবে, আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমার 3 ইন্টু y⁴ আসবে, এখানে ওয়াই স্কোয়ার ইন্টু এর ডেরিভেটিভ, হ্যাঁ, তাহলে হচ্ছে 2/y মাইনাস 2 log y ইন্টু 1/y মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ইন্টু 2y হবে, 2y ইন্টু 2 log y মাইনাস log y হোল স্কোয়ার, তাই তো? ঠিক আছে তো নাকি? আচ্ছা, আর সিম্পলিফাই করলাম না, এরকম রাখলাম এটা। আচ্ছা, তারপরে সেকেন্ড ডেরিভেটিভটাকে 0 করব, ঠিক আছে, d2x, therefore d2x by dy স্কোয়ার ইকুয়াল টু 0 গিভস, কি পাওয়া যাবে সেকেন্ড ডেরিভেটিভটা 0 করলে, হচ্ছে, আচ্ছা রাফে আমি ক্যালকুলেশন করছি, 3 কেটে যাচ্ছে, y স্কোয়ার হচ্ছে 2 log y মাইনাস log y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে log y একটা 0 হবে, তাই তো, আর একটা হবে 2 মাইনাস log y ইকুয়াল টু 0, তাহলে কত হবে, y এর মান কত হবে এখান থেকে 1, তাহলে y সমান 1, আর এখান থেকে e⁴, এই দুটো পয়েন্ট। আচ্ছা, এই দুটো পয়েন্টে থার্ড ডেরিভেটিভের সাইনটা দেখব, ঠিক আছে, তাহলে এটা গিভস লিখে নিচ্ছি, y ইকুয়াল টু 1 আর e⁴ ই স্কোয়ার আর কি, থার্ড ডেরিভেটিভের সাইনটা ক্যালকুলেট করে নাও। আচ্ছা, বাকিটা তোমরা নিজে করে নিবে, সাইনটা যদি নন জিরো হয় তাহলে কি হবে, পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে, আর 0 যদি হয়ে যায় তাহলে আবার ডেবিট করে দেখবে, ঠিক আছে, দুটোই পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে সম্ভবত, এটা করে দেখে নিও একটু, বাড়িতে করে নেবেন। আচ্ছা, ওইটা করে নিবে বাড়িতে, আর তাহলে এইভাবে আমরা এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করব, যে 3টে ডেরিভেটিভ বের করে নেব, দিয়ে সেকেন্ড ডেরিভেটিভ 0 করে পয়েন্ট অফ ইনফ্লেকশন টেস্ট করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল কার্টেজিয়ান কার্ভের, মানে এখানে এক্স আর ওয়াই ছিল তো নাকি, কোঅর্ডিনেট সিস্টেমটা কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেম হয়, মানে একটা কার্ভের যদি ইকুয়েশন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া থাকে, তাহলে সেই কার্ভের পয়েন্ট অফ ইনফ্লেকশন কিভাবে বের করব, নেক্সট এটা আমরা ডিসকাস করব। দেখো, পয়েন্ট অফ ইনফ্লেকশন ফর পোলার কার্ভ, পয়েন্ট অফ ইনফ্লেকশন ফর পোলার কার্ভ।
পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি থাকে বলেছিলাম, আর আর প্যারামিটার আর আর থিটা, ভেরিয়েবলগুলো আর আর থিটা থাকবে, ঠিক আছে। আর পোল থাকবে, ইনিশিয়াল লাইন থাকবে, আর এটা হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ইকুয়েশনটা একটা কার্ভের ইকুয়েশন আর ইকুয়াল টু এফ থিটা। সবসময় পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কার্ভের ইকুয়েশনটা, যেমন কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কার্ভের ইকুয়েশনটা কি থাকে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স বা এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, এক্স ওয়াই রিলেশন থাকবে। আর এখানে কার রিলেশন থাকবে, পোলারে আর আর থিটা রিলেশন থাকবে। সেই পোলার কার্ভটাকে জেনারেলি আর ইকুয়াল টু এফ থিটা আকারে লেখা হয়, অথবা ফাংশন অফ আর থিটা, এটা সমান কি, এটা মানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে কার রিলেশন বিটুইন আর অ্যান্ড থিটা। তাহলে পোলার কার্ভের ইকুয়েশন হবে আর ইকুয়াল টু এফ থিটা। আর আমরা এখানে ইউ সমান 1/r ধরবো, ঠিক আছে, ইউ সমান 1/r। তাহলে ইউ এর মান হচ্ছে এটা আরটাকে কি বলেছিলাম, যদি পি একটা যে কোনো পয়েন্ট হয় কার্ভের উপরে যার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা, তাহলে এই ডিস্টেন্সটা কত হয় আর, আর এই অ্যাঙ্গেলটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলেছিলাম, এটা রেডিয়াস ভেক্টর, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে। থিটা সবসময় মেজার করা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার উল্টো দিকে এটা যাবে। এটা ইনিশিয়াল লাইনে এটা থাকছে থিটা এইভাবে পজিটিভ এইভাবে ঘুরবে, ঠিক আছে। তাহলে এখান থেকে মানে ইনিশিয়াল লাইনের সঙ্গে অ্যাঙ্গেলটা থিটা করেছে, ঠিক আছে। যদি এটা ইনিশিয়াল লাইন হয় আর এটা যে কোনো একটা পয়েন্ট এর রেডিয়াস ভেক্টর হয়, তাহলে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কোনটা বোঝাবে, এই অ্যাঙ্গেলটা না, কিন্তু এইখান থেকে শুরু করে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে। এটা এখান থেকে শুরু হবে 0 দিয়ে এভাবে বাড়তে 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 এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এখানে থিটাটা হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এই রেডিয়াস ভেক্টরের রেসিপ্রোকাল ভ্যালুটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করব, ঠিক আছে। দিয়ে এই এক্সপ্রেশনটার মান দেখব যে ইউ প্লাস d2u/d θ², এই ভ্যালুটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, মানে গ্রেটার দেন 0 হচ্ছে না লেস দেন 0 হচ্ছে, এই জিনিসটা দেখব। যদি এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তখন কার্ভটা এই পয়েন্টে পি পয়েন্টে কনকেভ হবে, আর যদি নেগেটিভ হয়, এই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে কার্ভটা কনভেক্স হবে, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটা এখানে একটু এখানে লেখো, লেট ইউ ইকুয়াল টু আর ইকুয়াল টু এফ থিটা বি দ্য পোলার কার্ভ। আচ্ছা, এখানে পোলার কার্ভ বলতে কি বোঝাচ্ছি আমি, মানে একটা কার্ভ যার ইকুয়েশনটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া আছে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। কার্টেজিয়ান কার্ভ মানে একটা কার্ভ যার ইকুয়েশনটা কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পোলার কার্ভ। let u equal to 1/r, therefore the curve is concave or convex at r theta, পয়েন্টের কোঅর্ডিনেট, এই যে পয়েন্টটা নিয়েছি এটা হচ্ছে r theta, according as u plus d2u/d θ² greater than or less than 0। এই এক্সপ্রেশনটা যদি পজিটিভ হয় তাহলে কনকেভ হবে পি পয়েন্টে, আর যদি নেগেটিভ হয় তাহলে কনভেক্স হবে। কিভাবে আসে এগুলোতে আমি যাচ্ছি না, জাস্ট এটা মনে রাখবে। আগে যেমন কার্টেজিয়ানে ডিসকাস করেছিলাম ভাসলে, এখানে অতটা ডিসকাস করলাম, জাস্ট টেকনিকটা আমি বলে দিচ্ছি। তাহলে একটা পোলার কার্ভের ইকুয়েশন আর ইকুয়াল টু এফ থিটা, একটা পোলার কার্ভ যদি বলে দেওয়া থাকে, তাহলে সেই কার্ভের যখন আমি পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করব, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হলে কি হবে, কিভাবে বের করতে পারি বলো তাহলে? পয়েন্ট অফ ইনফ্লেকশন কখন হবে, যে পয়েন্টের একদিকে কনভেক্স আর আরেক দিকে কি হচ্ছে কনকেভ, এটা তো নাকি। তার মানে এই ভ্যালুটাকে 0 করবো প্রথমে, u প্লাস d2u/dx², dθ², এই ভ্যালুটাকে 0 করবো। যেমন কার্টেজিয়ানের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, তাহলে কার্টেজিয়ানে কি ছিল, d2y/dx², এটা গ্রেটার দ্যান অথবা লেস দ্যান 0 হলে কনকেভ অথবা কি হবে
কনভেক্স। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হলে কি হবে, পয়েন্টের দুই দিকে দুই রকম হবে, একদিকে কনভেক্স হলে আরেকদিকে কি হবে, দিয়ে ওই জন্য এটাকে কি করেছিলাম, জিরো করেছিলাম তো নাকি। তাহলে এখানে এই এক্সপ্রেশনটা জিরো করে পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করব, ঠিক আছে। আচ্ছা একটা প্রবলেম লেখো। Now find the point of inflection find the point of inflection of the curve r equal to a into theta square by theta square minus 1, a into theta square by theta square minus 1. We have r equal to a theta square by theta square minus 1. তাহলে u এর মান বের করব প্রথমে। u সমান হচ্ছে 1/r equal to 1/a into theta square minus 1 by theta square, দ্যাট ইজ এর ভ্যালুটা এরকম হচ্ছে, এটা ইকুয়াল টু হচ্ছে 1/a minus 1/a into 1 by theta square, এটা তো নাকি। u এর মান বের করলাম, u কে এবার ডিফারেন্সিয়েট করব থিটা রেসপেক্টে, তাহলে du বাই d থিটা এটা কত, du বাই d থিটা, থিটা রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে 2/a ইন্টু থিটা কিউব, ঠিক আছে। d2u বাই d থিটা স্কোয়ার, এটা সমান কত হবে, -6 বাই a থিটা টু দি পাওয়ার 4, 6 -6 তাহলে u প্লাস d2u বাই d থিটা স্কোয়ার ইকুয়াল টু 0 গিভস, এখান থেকে কি পাওয়া যাবে দেখো তো, u প্লাস d2u বাই d থিটা স্কোয়ার, তাহলে কি হচ্ছে, u এর মানটা লিখছি এটা, তাহলে 1/a মাইনাস 1/a ইন্টু 1 বাই থিটা স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে এটা -6/a ইন্টু থিটা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 1/a ক্যান্সেল হয়ে যাচ্ছে, থিটা টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করছি, তাহলে থিটা টু দি পাওয়ার 4 মাইনাস থিটা স্কোয়ার -6 ইকুয়াল টু 0। তাহলে ফ্যাক্টরাইজ করে নিচ্ছি, থিটা স্কোয়ার -3 ইন্টু থিটা স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো তো 3 2 6 আর মাইনাস না ভুল করলাম তো, -3 আর -2 3, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে থিটার ভ্যালু কি কি পাওয়া যাবে, তাহলে এখান থেকে থিটা স্কোয়ার ইকুয়াল টু 3 আর থিটা স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা থিটা স্কোয়ার ইকুয়াল টু -2, এটা অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ এখান থেকে থিটার মান কত হবে, ইমাজিনারি, তাহলে এই ভ্যালুটা তাহলে রিজেক্ট করে নিলাম। তাহলে therefore theta square equal to 3 ব্র্যাকেটে since theta square not equal to -2, তাহলে থিটার মান হলো √2, ঠিক আছে, √3, থিটা ইকুয়াল টু হচ্ছে √3।
তাহলে আচ্ছা থিটা যদি √3 হয় আর এর মান কত হবে দেখো তো, থিটা ইকুয়াল টু √3 যদি হয় তাহলে আর এর মান মানে হচ্ছে তোমার 3/3 না, 3/2, তাহলে 3/2, দেয়ারফর আর এর মান হচ্ছে 3a/2, √3 এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখানে অ্যাকচুয়ালি আমি ডিটেলস আলোচনা করলাম না, এখানে আবার এটাকে ডেরিভেটিভ করতে হবে। যেমন তোমার কার্টেজিয়ানে কি করা হয়েছিল, কার্টেজিয়ানে তোমার সেকেন্ড ডেরিভেটিভ 0 করে পয়েন্টগুলো পেয়েছিলাম, দিয়ে থার্ড ডেরিভেটিভ বসিয়েছিলাম, ঠিক আছে। এইখানে আবার এটাকে ডেরিভেটিভ করতে হবে, এটা ডেরিভেটিভ করার পরে এই পয়েন্টে ডেরিভেটিভটা 0 না নন 0 হচ্ছে এটা দেখতে হবে ভ্যালুটা, ঠিক আছে। এখানে এগুলো স্কিপ করলাম, তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে এখানে u প্লাস d2e/d2 এর সাইনটা দরকার হচ্ছে। পয়েন্টটা কি পাওয়া গেল এখানে, পয়েন্টটা হচ্ছে এটা তো নাকি, থিটা সমান কত পেয়েছি √3, মানে থিটা স্কোয়ার সমান 3 পেয়েছি। আচ্ছা সেকেন্ড ডেরিভেটিভের সাইনটা কত দেখো তো, u প্লাস d2e/d2 এর ভ্যালুটা কত পেলাম আমরা, ভ্যালুটা পেলাম একটা a স্কোয়ার গুণ থাকবে, ঠিক আছে, এটাকে বাদ দিয়ে লিখছি, তাহলে থিটা স্কোয়ার মাইনাস 3 ইন্টু থিটা স্কোয়ার প্লাস কত পেয়েছি 2 পেয়েছি, তাই তো। এটা তো নাকি, আর একটা কি থাকবে এর সঙ্গে 1/a থাকবে নাকি, হ্যাঁ না 0 করার সময় বাদ দিয়েছিলাম, এবার তো এটা ইন্টু কত হবে θ⁴ এরকম হবে না এর ভ্যালুটা, এটা হবে তো নাকি, এটা বাদ চলে গেছিল, এই ফ্যাক্টরটা থাকছিল। আচ্ছা এখানে থিটা স্কোয়ার যদি 3 থেকে দেখো, আমি কি বলেছি, মানে এখানে ডাইরেক্ট লিখে দিলাম এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে। আমি একটু ডিসকাস করছি কেন পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে। পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে গেলে কি হতে হবে, যে পয়েন্টটার বাম দিকে যদি কনকেভ হয়, ডান দিকে কি হতে হবে কনভেক্স হবে, এটা তো নাকি। তাহলে এই এখানে ভ্যালুটা কত পেলাম, u প্লাস d2u/d2 এর ভ্যালুটা পাচ্ছি থিটা স্কোয়ার মাইনাস 3, এটা তো, ইন্টু থিটা স্কোয়ার প্লাস 2/a θ⁴। আচ্ছা থিটার এই পয়েন্টটার বাম দিকে, মানে থিটা যখন √3 থেকে ছোট, থিটা যখন √3 থেকে ছোট, তখন এর সাইনটা দেখো তো u প্লাস d2u/d2, এটা পজিটিভ না নেগেটিভ হবে। থিটা যদি 3 থেকে √3 থেকে ছোট হয়, তাহলে থিটা স্কোয়ার √3, এটা থিটা স্কোয়ারটা তাহলে 3 থেকে ছোট হবে, আর থিটা স্কোয়ার 3 থেকে ছোট হলে এটা কি হবে নেগেটিভ হবে, তাহলে পুরো কোয়ান্টিটিটা কি হলো। আচ্ছা থিটা যদি √3 থেকে বড় হয় তাহলে কি হবে, u প্লাস d2u/d2 এর সাইনটা দেখো তো কি হবে, থিটা যদি, তাহলে এটা পজিটিভ আর এটা অলরেডি পজিটিভ হয়ে আছে, তাহলে এই এক্সপ্রেশনটা কি হলো তাহলে পজিটিভ হলো। তাহলে থিটা যখন √3 থেকে ছোট হচ্ছে তখন কি হচ্ছে, এটা কনভেক্স, আর থিটা যখন √3 থেকে বড় হচ্ছে তখন কনকেভ। তাহলে থিটা ইকুয়াল টু √3 বাম দিক আর ডান দিকটা কিরকম দাঁড়ালো, তাহলে একদিকে কনভেক্স আর একদিকে কনভেক্স। ওই জন্য এখানে ডাইরেক্ট আমি লিখে দিলাম, এটা স্কিপ করলাম, যে এটা তাহলে কি হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে। আচ্ছা একইভাবে কয়েকটা প্রবলেম তোমরা করে নিবে, লিখে নাও।
Now find the point of inflection. Find the point of inflection of the following curve. 1 নম্বর দিয়ে লেখো r equal to b theta to the power n. 2 নম্বর দিয়ে লেখো y square into a minus x equal to x square into x plus a. Sorry, x minus a প্রথমটা আছে, হ্যাঁ এটা x minus a, x minus a আর x plus a. 3 নম্বর দিয়ে লেখো y equal to 1 minus x by 1 minus x square. আচ্ছা এই তিনটা বের করবে। আর তোমাদের কোন বইটা আছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে? সিদ্ধাংশুর বইটা আছে তাই তো? বই কিনেছো প্রত্যেকে? হ্যাঁ, এই বইয়ে দেখবে পয়েন্ট অফ ইনফ্লেকশনে অনেক প্রবলেম সলভ করে দেওয়া আছে, সব একই ধরনের প্রবলেম, আলাদা কিছু নেই, সব প্রবলেমগুলো একবার করে দেখবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? থাক আজকে।